অর্থে কিচেন ক্যাবিনেট মানে রান্নাঘরের আসবাবপত্র, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এটি এমন একটি অনানুষ্ঠানিক ও অনির্বাচিত ক্ষমতা কেন্দ্র যারা মন্ত্রিসভার বাইরে থেকে নীতি নির্ধারণে প্রভাব ফেলে। এই শব্দটির উৎপত্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের সময় থেকে। তার আড়ালে কাজ করছিল একটি কিচেন ক্যাবিনেট যারা নীরবে নিয়ন্ত্রণ করত রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এই প্রশ্ন ঘিরেই এখন তীব্র রাজনৈতিক বিতর্কে উত্তাল দেশ। অন্তর্বর্তী সরকার কি সত্যিই আনুষ্ঠানিক মন্ত্রিসভার বাইরে থেকে পরিচালিত হচ্ছিল? চলতি বিতর্কের সূত্রপাত সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের ভেতরে একটি 7 সদস্যের কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল, যারা প্রতি মঙ্গলবার যমুনায় বৈঠক করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। এই মন্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অন্যদিকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেন সরকার ধীরে ধীরে একটি আমলাতান্ত্রিক কিচেন ক্যাবিনেটে রূপ নেয়, যেখানে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব একত্রিত হয়ে নীতি নির্ধারণে প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের অনানুষ্ঠানিক ক্ষমতা কাঠামো থাকলে মন্ত্রিসভার সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ দুর্বল হয়ে পড়ে এবং স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়। এরপর জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন তিনি ওই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না এবং অনেক সিদ্ধান্তেই তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ সময়ে হওয়া বাণিজ্য চুক্তিতেও তার দলের মতামত নেওয়া হয়নি। এই কিচেন ক্যাবিনেট বিতর্ক এখন শুধু রাজনৈতিক অভিযোগে সীমাবদ্ধ নেই, এটি শাসন ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ক্ষমতার প্রকৃত কেন্দ্র নিয়েও বড় প্রশ্ন তুলছে, যেখানে ঘনিষ্ঠ কিছু উপদেষ্টা আনুষ্ঠানিক মন্ত্রীদের পাশ কাটিয়ে সিদ্ধান্ত দিতেন।